হ্যালো এসএসসি 25 ব্যাচ। তোমাদের যাদের গণিতের উপপাদ্য প্রমাণে সমস্যা হয়, তো তোমাদের আমি একটা আইডেন্টিফাই করে দেখছি তোমরা আসলে উপপাদ্যগুলোকে না আলাদা আলাদা করে পড়তে চাও। তো দেখা যায় বইতে উপপাদ্য সংখ্যা তো কম না, অনেক উপপাদ্য। তো এগুলো প্রমাণ করতে আমাদের কষ্ট হয়ে যায়, আত্মস্থ করতে কষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি দেখছি যদি আমরা এগুলাকে সবগুলো উপপাদ্যকে একসাথে করি, আসলে দেখি দুই তিনটা বেশি ক্যাটাগরি আসলে তোমাদের হবে না। তো চলো আমরা সেই ক্যাটাগরি শেয়ার করি। যেমন এখানে বোর্ডে তিনটা উপপাদ্য লেখা আছে, তিনটা কিন্তু ভিন্ন ভিন্ন উপপাদ্য, কিন্তু দেখো প্রমাণের বিষয়বস্তু তিনটারই সেম। কিভাবে? এই যে প্রথম উপপাদ্য দেখো, প্রমাণ করো যে বৃত্তের সমান সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী। এখন সমদূরবর্তী এটা প্রমাণ করতে বলছে, অর্থাৎ দূরত্ব সমান। দেখো তার আমাদের প্রমাণের বিষয়বস্তু কি? সমান। দুই নম্বরটা পড়ো, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান। এখানেও প্রমাণের বিষয়বস্তু কিন্তু দেখো একই জিনিস, সমান। আবার দেখো, প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্র হতে ব্যাসভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এই যে কথাটা সমদ্বিখণ্ডিত করা, এটাকে প্রমাণ করতে হবে। সমদ্বিখণ্ডিত মানে কি? সম মানে হচ্ছে সমান, আর দ্বিখণ্ডিত মানে দুই ভাগে ভাগ করা। অর্থাৎ এটাও সেই একই বিষয়বস্তু। উপপাদ্য কিন্তু ভিন্ন ভিন্ন তিনটা, কিন্তু প্রমাণের বিষয়বস্তু কিন্তু সেম। অর্থাৎ আমরা এই বিষয়বস্তুটা যদি ক্লিয়ার হয়ে যায় কিভাবে আমাদেরকে সমান প্রমাণ করতে হবে, তাহলে কিন্তু আমাদের এই জাতীয় শুধুই তিনটা না, আরো যতগুলো উপপাদ্য আছে যাদেরকে সমান প্রমাণ করা লাগবে, এটা আমরা ক্লিয়ার হয়ে যাবো। তাহলে এখন চলো আমরা এই বিষয়বস্তুটা কিভাবে ট্রিট করব। সমান ডিল করার জন্য প্রথম বিষয় মনে রাখবা, যদি যখন কাউকে সমান প্রমাণ করতে বলবে তখন আমাদের মাথায় সবার আগে আনতে হবে সর্বসম কথাটা। অর্থাৎ সমান করতে হলে আমাদেরকে সর্বসম করা লাগবে। সর্বসম কাকে করতে হয়? সর্বসম করতে হয় হচ্ছে দুইটা ত্রিভুজকে। ঠিক আছে, দুইটা ত্রিভুজ। তাহলে হচ্ছে আমাদের প্রথম বিষয় সমান করতে হবে। সমান করতে হলে সর্বসম, সর্বসম করতে হবে কাকে? দুইটা ত্রিভুজকে। তাহলে এখন আমরা কিভাবে দুইটা ত্রিভুজকে সর্বসম করব? দেখো, একটা ত্রিভুজের মধ্যে উপাদান থাকে হচ্ছে, বেসিক উপাদান থাকে হচ্ছে 6টা। যেমন এই ধরা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বাহু আছে 3টা আর কোণ আছে হচ্ছে 3টা। আরেকটা ত্রিভুজ যদি আমি পাশাপাশি আঁকি, দেখো এই আরেকটা ত্রিভুজ, এটার নাম দিলাম হচ্ছে ডিইএফ। এখানে দেখো বাহু কয়টা? 3টা, কোণ কয়টা? 3টা। এই 6টা উপাদানের মধ্যে আমরা যদি এই বাহু, এই ত্রিভুজের 3টা আর এই ত্রিভুজের 3টাকে যদি সমান প্রমাণ করতে পারি, তখন কিন্তু আমরা এদেরকে কি বলতে পারবো? সর্বসম বলতে পারবো। সর্বসম সর্বসম বলতে পারলে হবে কি, বাকি যে উপাদানগুলো আছে ত্রিভুজের আরো যে 3টা, তাদেরকে আমরা অটোমেটিক সমান বলতে পারবো। অর্থাৎ সর্বসম করার পর আমরা এলাও যে আমরা যে কাউকে এখন সমান বলতে পারবো। তাহলে চলো আমরা প্রথম উপপাদ্যটা আজকে একটু প্রমাণ করে দেখি। তাহলে হচ্ছে আমাদের আগে চিত্র আঁকতে হবে। উপপাদ্যের প্রথম বিষয় হচ্ছে চিত্রটা যদি তুমি ক্লিয়ারলি ড্র করতে পারো, তোমার 50% কাজ কিন্তু ওইখানেই ডান। এখন বলছে বৃত্তের সমান সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে আমাদের প্রথমে একটা কি আঁকতে হবে? একটা বৃত্ত আঁকতে হবে। ওকে, বৃত্তের একটা কেন্দ্র থাকবে, কেন্দ্রটার নাম দিলাম ও, তুমি যে কোনো কিছু নাম দিতে পারবা। এখন বলছে সমান সমান যে, অর্থাৎ আমাদের কমপক্ষে কয়টা যে নিতে হবে? দুইটা যা। সেই দুইটা যা কিন্তু কি হইতে হবে? সমান হইতে হবে। তাহলে ধরো আমি এখানে একটা যে আঁকলাম, এই যেটাটার নাম দিলাম হচ্ছে এ বি, আর তার যে নিলাম এখানে, এই যেটা আর এই যেটা কিন্তু সমান হইতে হবে, তারা বলে দিয়েছে। তাহলে এটার নাম ধরো যে আমি দিলাম হচ্ছে পি কিউ। এখন প্রশ্ন প্রমাণ করতে বলেছে এই যে সমান দুইটা যে, তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী। অর্থাৎ এই কেন্দ্র থেকে এই এ বি যেটা আর হচ্ছে পি কিউ যেটা, এদের মাঝখানে যে দূরত্ব, সেই দূরত্ব সমান। তাহলে দূরত্ব কেমনে করতে হবে? জ্যামিতিতে দূরত্ব ঠিক এইভাবে করতে হয়। অর্থাৎ কেন্দ্র থেকে আমি বরাবর কি আঁকবো? একটা লম্ব আঁকবো। মনে রাখবা, দূরত্ব সবসময় লম্ব বরাবর হয়। ধরো যে আমি দাঁড়ায় আছি, আমি যেভাবে দাঁড়ায় আছি, আমি যদি ঠিক আমার বরাবর যদি ফিতা না ধরে, আমার ধরো মাথায় একটা ফিতা দিলাম, মাথায় ফিতা একটু দূরে নিয়ে ধরলাম, তাহলে কি আমি অরিজিনাল হাইটটা পাবো? পাবো না। এজন্য আমাদের দূরত্ব, হাইট সবসময় কি হইতে হবে? লম্ব বরাবর হইতে হবে। তাহলে এখান থেকে আমাদের এই দূরত্বটা নিব, সেটাও কি হবে? একটা লম্ব। এটার নাম দিই ও ই, এটার নাম দিলাম হচ্ছে এফ। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে কেন্দ্র থেকে এই দূরত্বটা আর এই দূরত্বটা, এই দুইটার দূরত্ব সমান। এটা আমরা লিখে ফেলি বিশেষ নির্বাচন। ঠিক আছে, বিশেষ নির্বাচন। তাহলে এটা আমরা লিখবো হচ্ছে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে ও ই সমান সমান ও এফ। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো তাহলে আমরা বুঝে ফেলছি আমাদের সমান প্রমাণ করতে হবে। তাহলে এখন আমাদের কি লাগবে? সর্বসম করতে হবে দুইটা ত্রিভুজকে। তো আমাদের চিত্রে তো কোনো ত্রিভুজ নেই, তাহলে আমাদের ত্রিভুজ আঁকতে হবে। দেখো ওই আছে কোথায়? এই জায়গাটায়। তাহলে এটার সাথে যদি আমরা ওর সাথে একে যোগ করে দিই, একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। আবার ওই পাশে এখানে ওর সাথে যদি একটা পি জয়েন করে দিই, দেখো আরেকটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে এখন এই দুটো ত্রিভুজকে আমরা কি করব? সর্বসম করব। তাহলে এখন আমরা প্রমাণে চলে আসি।
ওকে, তাহলে প্রথমে আমাদের ত্রিভুজ দুটো লিখে ফেলতে হবে। ত্রিভুজ এ ই ও এবং ত্রিভুজ পি ও এফ, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা তিনটি উপাদানকে সমান করতে হবে। ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম, আমি এই পাশে একটু লিখলাম। হ্যাঁ, তাহলে এখন প্রথম উপাদানটাকে এই দুটো ত্রিভুজের মধ্যে কি সমান দেখা যাচ্ছে বা কি সমান পাওয়া যায়। এক নম্বর কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই যে চিহ্নটা, এই চিহ্নটা মানে কি বলতো? 90 ডিগ্রি। এই চিহ্নটা মানে কি? 90 ডিগ্রি। তার মানে এই ত্রিভুজে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তার মানে দেখো আমি সমান লিখতে পারবো। তাহলে আমি লিখে ফেলি, কোণ এ ই ও সমান সমান হচ্ছে কোণ পি এফ ও। কেন? কারণ হচ্ছে পাশে আমরা ব্যাখ্যা লিখে দিব উভয় কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওকে, এবার হচ্ছে 2 নম্বর, আর কি সমান লেখা যায়। দেখো এই যে আমরা বৃত্তটা আঁকছি, এই বৃত্তটা আঁকার জন্য কি লাগে? একটা ব্যাসার্ধ লাগে। বৃত্ত আঁকার জন্য কেন্দ্র লাগে আর ব্যাসার্ধ লাগে। কেমনে? ধরো যে আমরা যখন বৃত্ত আঁকি তখন একটা পেন্সিল কম্পাস নিয়ে এভাবে একটা ফুটা করি কাগজের মধ্যে, তারপরে এটাকে আমরা কি করি? পেন্সিলটাকে একটু হা করাই, তাই না? তারপরে এই যে মাপ নিয়ে এভাবে একটা চতুর্দিকে ঘুরাই, অর্থাৎ এই যে মাপটা এখানে নিয়েছি সেই মাপটা কিন্তু এই জায়গাতেও এই জায়গাতেও, অর্থাৎ এগুলো সবগুলা কি একই মাপের, আর এগুলোকে বলা হয় হচ্ছে ব্যাসার্ধ। অর্থাৎ কেন্দ্র থেকে আমি যখন বৃত্ত যতটুকু বৃত্তের মাথা পর্যন্ত, এগুলাকে বলা হয় হচ্ছে ব্যাসার্ধ। তাহলে সবগুলো ব্যাসার্ধ সমান না? তাহলে দেখো আমাদের এখানে এ ও আর ও পি এরা তো সমান, কারণ এরা হচ্ছে এই বৃত্তটারই ব্যাসার্ধ। তাহলে আমরা সেটা লিখে ফেলতে পারতেছি যে এ ও সমান সমান ওপি, কারণ হচ্ছে তারা ব্যাসার্ধ। আমরা আরেকটু ভেঙে লিখবো একই বৃত্তের ব্যাসার্ধ। আর হচ্ছে আর একটাকে লাগবে, তাই না? দেখো আরেকটা উপাদান হলে কিন্তু আমাদের সর্বসম হয়ে যাচ্ছে। তাহলে আরেকটা উপাদান দেখো, প্রশ্নের দিকে একটু তাকাও, তারা কিন্তু বলে দিয়েছিল বৃত্তের সমান সমান যে, অর্থাৎ এই যে আমাদের এই পুরো যেটা এ বি আর হচ্ছে পি কিউ এরা কিন্তু সমান। কিন্তু সমস্যা হচ্ছে একটা যে ভাই আমার ত্রিভুজের মধ্যে তো পুরা যেটা নাই, অসুবিধা নাই, তুই পুরাটা না থাকলে পুরাটার অর্ধেক তো আছে। এখানেও দেখো পুরাটা নাই বাট তার অর্ধেকটা তো আছে। তাহলে আমরা সেটা এখানের মধ্যে লিখে দিব যে আমাদের এ বি আর হচ্ছে পি কিউ তো সমান, বাট আমাদের ত্রিভুজের মধ্যে তো এ বি পুরাটা নাই, কতটুকু আছে? এ বির অর্ধেকটা। আচ্ছা, ধরো যে 100 টাকার একটা নোট, 100 কে যদি আমরা, এটা 100 টাকার নোট, রাইট? যদি অর্ধেক করে কত হয়? 50 অর্থাৎ সমান কোনো কিছুকে যদি আমরা অর্ধেক করে ফেলি তাহলে তাদের অর্ধেকের মানটা কি থাকবে? সমান থাকবে। অর্থাৎ আমি যদি এখানে অর্ধেক করে ফেলি এবি কে, তাহলে এখানে পি কিউ কে আমি অর্ধেক করলাম। তাহলে এ বির অর্ধেক কত হয়? এই, আর পি কিউর অর্ধেক কত হয়? পিএফ। ওকে, তাহলে হচ্ছে এ ই সমান সমান পিএফ আমরা লিখে ফেললাম। ঠিক আছে, ব্যাখ্যাটা কিন্তু আমরা পাশে দিয়ে দিয়েছি কেন তারা সমান। এই তিনটা সমান হয়ে গেছে, তাহলে এখন আমি কি বলবো? সুতরাং ত্রিভুজ এইটা নাম দিব এ ই ও, সর্বসম চিহ্ন হচ্ছে সমানের উপর একটা ঢেউ দিতে হবে। ঠিক আছে, সমান সমান সর্বসম ত্রিভুজ পি ও এফ। তাহলে সর্বসম করা হয়ে গেছে, তার মানে এখন আমার যাকে সমান করা দরকার ছিল তাকে আমি কি লিখতে পারবো? সমান লিখতে পারবো। আমার কাকে সমান করা দরকার ছিল এই যে আমরা লিখে রাখছি কাকে সমান করা দরকার ছিল, আমাদের দরকার ছিল ও ই আর ও এফ। তাহলে দেখো এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, তাহলে ও ই আর ও এফ কি এখন সমান। সুতরাং ও ই সমান সমান ও এফ, দেখো হয়ে গেছে আমাদের। অর্থাৎ যখনই আমাদের কোনো কিছু সমান করার প্রয়োজন হবে তখন আমরা এইভাবে দুইটা ত্রিভুজ নিব, নিয়ে তাদেরকে সর্বসম করবো, সর্বসম করে আমাদের যে কাঙ্ক্ষিত সমান লেখা দরকার তাকে আমরা সমান লিখে দিতে পারবো। সবগুলা সমানের একই প্রসেস আমরা ফলো করবো। ওকে, তাহলে এখন দেখা যাচ্ছে যে এই যে পরবর্তী এই যে 2 নম্বর আর 3 নম্বর আরো যে দুইটা প্রমাণ আমরা দিয়েছি, আশা করি তোমরা এগুলা নিজেরা করে ফেলতে পারবা। ঠিক আছে, আর যদি নাও করতে পারো কোনো সমস্যা নেই, নেক্সট এই দুইটা উপপাদ্যের ভিডিও আসতেছে সামনে, সো তোমরা নিজেরা আগে ট্রাই করো, কিপ ট্রাই।